লবণ কত করি 400 টাকা কিনা 4 কেজি আবার দেখা যে লবণের লাগে বলে লাগে গেছে লবণ লবণ নেই হাজারে তেয়ারে উলে কিতার লাগে কোনটা হয়েছে বা আমার না আমার আটটা কি বেড়ায় সেটা বা লবণ বেসরাই রে লবণ বন্ধ নেই আরেকটু করে আলু দেখা যায় লবণ কি কিতা বা তো উলি দেন কিতা আস্তা সিলেট হুলিয়া এলাম টুকু বাজার বাসা লিলা লবণ দিয়া দোকান বন্ধ নি সব কিতা লাগে বন্ধ হ্যাঁ এই দোকান বন্ধ করে কিতা লাগি লবণ মাখাই দোকান বন্ধ নেই লবণ কত কেজি কেজি কত 150 টাকা কেজি বিকছে নি ই কিতা বাবা এই কোন দেশ আইলা হ্যাঁ কিতা বা লবণ লইছো নি আমরা দেখলা লবণের দাম বাড়া এখানে পুরা উলি লাগে গেছে হ্যাঁ লবণের লাগে দোকান বন্ধ না নি দোকান বন্ধ করলো কেন দোকান বন্ধ করে ভালো আছে ও বা দোকান বন্ধ করে হ্যাঁ খালি লবণ লাগেনি ফুলি যাইছিল নি আজানে সারা লাইন বন্ধ নেই আপনারা দেখো কাজে সব দোকান লাগাইয়া এই সব কিন্তু বসিমালার দোকান সব বসিমালার দোকান কিন্তু পাবলিকের দাবি হলো কি তারা দোকান লাগাইয়া গেল এখানে ঠিক আছে না আর পাবলিকে কইরা যে লবণ আছে ওগুলোর দোকান কিন্তু লবণ বেচা করে কিতা হয়েছে কিতা হয়েছে দিয়া লবণ কিতা হয়েছে এই দোকান হলডি বন্ধ দোকান উনি লাগাইল 30 টাকা লবণ 70-80 বেশি বন্ধ করে 70-80 বেশি শুননি লবণ নি কি টাকা না লবণ লাগে সব দোকান বন্ধ টুকুর বাজার দেখো গা এই উলি তো করে কিতা হইছে রে পয়সা রাস্তা তো মরিয়া তুইছে লুকাইয়াও দোকানের মাঝে আও দোকানের মাঝে সব দোকান লাগাইয়া গেছুন কি ও লাগাইয়া গেছুন কি ও খাই দিয়া দাম কইতা কিছু নি দেশ প্রশাসন যদি শক্ত থাকে সুন্দর থাকে ইটা করতে পারতো না তাও লবণের কারণে সব দোকান বন্ধ লবণের কারণে দোকান আইন বন্ধ করে করে তুই গেছুন এটা কারণ কি কোন কারণে তারা গেল আর বুঝলাম লবণ কিবা বেচলো না লুটতরাজ করে লবণ 100 টাকা কেজি 100 টাকা কেজি বুঝছেন নি 80 টাকা 100 টাকা কেজি কোন টাইমতে বেচেছে ওই আগে
আজকে 400 টাকা কেজি আমি 1 কেজি লবণ 60 টাকা দিলাম আমি 1 কেজি লবণ 60 টাকা দিলাইছি 60 টাকায় কোন সময় এই যে একটু আগে 50 লবণ ওই একটু আগে হোল স্বপ্ন দোকান লাগাইয়া গেছে কি তারা আর কোন করে দোকান আইন তো রে দেখে যাও খুলে দাও না না এখন তো বন্ধ বন্ধ হয়ে গেছে আমরা দেখি আর জনগণ ওটা রাত 12টা একটা দুইটা মতো দেখে ওটা দোকান আইন এখন ভাই এখন বন্ধ হয়ে যাওয়া এটা আসলে বড় প্রবলেম একটা সমস্যা দেখা দিছে যে দোকান বন্ধ করে যাওয়ার তো কোনো কারণ দেখি না লবণের কারণে দোকান বন্ধ করে তারা কারণ কিনা এটা হলো কি জনগণের দাবি চাচা কিতাবা এটা লাগাই গেলে শোনা নেই হ্যাঁ সারা টুকুর বাজার জুড়ে আতঙ্ক আমরা টাউনও দেখে আইলাম যে উলি চলে রে লবণ নাই নি বেশি বেশি কয়লা বেশি নিছে কত বস্তা ও বুঝছি এখন লবণ লবণ নাই ও আচ্ছা বিভিন্ন কারণ থাকতে পারে ওলাও তো হইতে পারে আর খালি লবণ লাগি তো দোকান বন্ধ করলে লস তার ও দে আর তারা দুশো লাভ নাই এগুলো সিলেটে তো আইছো চলে আধা কেজি এনেছে কি 5 কেজি আমরা দেখা আচ্ছা যাই হোক লবণের আতঙ্ক করে ভাই পেঁয়াজের আতঙ্কে শেষ হচ্ছে না ওই তখন লবণের আতঙ্ক চলে গেছে লবণ লবণ গুদাম আছে না কিটা যাই হোক কিতা লবণ নাই লবণ না সব দোকান লাগাইলা নি লবণ বন্ধ নি দেখে দেখে কিতাবা লবণ নাই নু আর বন্ধ কইলা হোটেল লবণ নাই তার কিতা করতে হয় লবণ বন্ধ নি হোটেল বন্ধ নি লবণ আছে নি মাতো 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 অন্য মাত্রা নেই ও মাত্র আমার ডাকে যাবে আমি ধন্যবাদ জানাই আমার পুকুর বাজারে যে আপনি লাইভ আইসেন আর বিশেষ করে আসলে কোনো দোকানদারের দোষ নাই মানুষে গুজব সৃষ্টি করে আর এই গুজবের মাধ্যমে পড়িয়া মানুষের দোকানদারে হয়রানি করে আসলে লবণের কোনো কৃত্রিম সংকটও নাই এভেলেবল লবণ আছে বাজারে কিন্তু মানুষের তাড়াহুড়া করিয়ে একটা দোকানে ঢুকিয়া গিয়া যে নেওয়ার কথা না 1 কেজি 5 কেজি 7 কেজি করে নিয়া এই যে এটা গুজব ছড়াইয়া দোকানদারেও নষ্ট করে পাশাপাশি নিরহ মানুষেরও হয়রানি করে আমি আশা করবো প্রশাসন এই ব্যাপারে এই যেগুলো ক্রেতা আছে এই ক্রেতাগুলো এখানে এইরকম করে যদি একটু নজরদারি করে তাইলে ইনশাল্লাহ এই সমস্যা হইতো না। আমরা বাজারে পর্যাপ্ত লবণ আছে টুকুর বাজার আর টুকুর বাজার ইঁদুরের কোনো ঘটনা কোনো সময় ঘটে না যে গুজব সৃষ্টি করে মালের দাম বাড়াইয়া কাস্টমার হইতো। দয়া করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম আপনারা বাজার মনিটরিং করুক আমার বাজারের প্রত্যেকটা দোকানদারে ন্যায্য মূল্যে যে রেট আছে গায়ে 35 টাকা করে কেজি বেচরা আর 2-1 জনে গুজব ছড়াইবার লাগে প্যাকেট আতো লইয়া 50 টাকা 80 টাকা বেচরা এগুলা গুজব মানে ওটাও কইতা চাইরা যে যে দাম আছে ও দামে বিক্রি হইছে এর থেকে বেশি দামে বিক্রি হইছে এখনো বেচবো আমরা কি বাজার এখানে নিল এই কাস্টমার লইলা 4 টাকা দিয়ে তার জাল কি দোকানদার টাকা লইয়া জাল কি আনি কাস্টমার উলি লাগাইয়া আনি এক টনে 35 টাকা দিয়ে 1 কেজি বা 2 কেজি লইলো বাজার 4 টাকা লইয়া জাল কি আনি কিছু দোকানদারে বেশিজন নি কিছু কিছু দোকানদারে বিক্রি করছে কিন্তু আচ্ছা যাই হোক এখন আপনারা যে দাবি করা এলাকার হিসাবে বা এলাকার বাজার হিসাবে আপনারা যেটা কইরা আমরাও চাই পুলিশি মনিটরিং করা হোক। কত আনছেন আপনি কোন সময় আনছেন মানে ওগুলির সময় পয়লা যে দাবি যে উঠছে পয়লা 80 টাকা করে 100 টাকা করে নিশ্চয়ই অনেকে দাবি করে 50 রাখছে 50 করে অনেকে নিছে
আচ্ছা যাই হোক এই বিষয়টা খালি একটু করবে জান না আমি শহর আসলাম শহর দেখে আইছি যে ওরকম একটা উল্লেখ চলে এগুলো ইনশাআল্লাহ সমাধান হয়ে যাব এটা বুঝিয়া না এই বিষয়টা কিতা আমরা শহরও তো আইছি ওজা মেলা আশা করি ঠিক হয়ে যাব কিছু সময় প্রশাসন এটা নজরদারি করে দ্বারা এটা যদি নজরদারি হয় ইনশাআল্লাহ আমরাও বাঁচবো আমরা ক্রেতা যারা আছে গরিব মানুষ যারা আছে এরাও বাঁচবা ব্যবসায়ী সকল ব্যবসায়ী সকল দোকান লাগাই গেছে কি উলিল লাগে মানুষের উলিল লাগে মাল স্টক হয়েছে নি কেউ করে স্টক হয়েছে গাড়ি লইয়া আইছে লবণ ব্যস্ত করে 35 টাকা দিয়েছে কিন্তু পাবলিকে 1 কেজি নিতে গিয়ে 3 কেজি পয়সা লইয়ে যায় গিয়া 200 গরু আছে তারপরেও আমরা চাই উলি দেওয়ার দরকার নাই যেহেতু বাজার আমরা এখন লবণের যারা দরকার আমরা হরিয়ে যাই আর একটা আমরা 300 টাকা পেঁয়াজি তো খাইছি না নি এখন যদি আসলে লবণের দাম বাড়ে তেতার খাইতে হইব না খাইয়া তো উপায় নাই উলি দিয়া লাভ নাই আমরা বাজারের শান্তি শৃঙ্খলা আমরা ফিরে যাই ঠিক আছে যেহেতু ব্যবসায়ী যারা এরাও আমরা ক্রেতা যারা এরাও আমরা ঠিক আছে না আমরা হরি যাই আমরা নিজের দুটো হরি যাই হরিয়া আমরা যাই বডির রেট থেকে বেশি দাম লয় ফেজ খাইলে 300 করে কিতাব খাইতে হইছে তো বডির রেট থেকে বেশি 300 করে কিতাব বডির রেট থেকে বেশি হইলে খাওয়ারও বিটবো বেচারও বিটবো চিন্তা করে বডির রেট উলি দিও না উলি দিও না ভাই কিতা অবস্থা এই যে অবস্থা আপনারা তো কুলিয়া আসুন আর তো গেছেন কি কারণ কিতা সমস্যা আমরা হল ব্যবসা লাভ নাই লবণের কোনো সমস্যা নাই পাবলিকে উচিত হইয়া লবণ দাম বাড়ি গেছে মনে করিয়া আইয়া আপনার লাইন ধরিয়া 10 ঘন্টা করে করে বিক্রি হয় এমনি অবস্থা আমরা নাগরিক মানুষ নাই মনে করবে যেন থেকে মালা নয় এখান থেকে কোনো যোগ আইছে রেট বাড়ছে না এটা একটা গজব উড়াইছে আমরা এটা সমস্যা নাই আপনারা হরি যাও আমরা সব নিজর যদি দাম বাড়ে তার কিতা কিছু করার নাই কালকে বুঝতে পারবা না বাড়লেও তো একই রেটে পাইবা আর এই লবণ দাম বাড়ি গেছে হইয়া দাম বাড়ি গেছে হইয়া যে উনি লাগে মানুষের এখানে ভাই হরত তুমি চিন্তা লবণের দাম তো কইতে পারা যায় আইলো কি তাইলো তো আমাইলো দিতে পারি নুরুল ভাই এটা সমস্যা সমাধান হয় না সমাধান হয়েছে নি কিতাব লবণের দাম বাড়ছে না কিতাব বুঝায় দাম বাড়ছে 80 টাকা 90 টাকা দোকানও দাম দেন কিতা খবর কইয়া দাও তোরা কইয়া দাও কিতা এখন তারা টাকা বলা দিচ্ছে অবশ্যই তারা 35 টাকার মাল 60 টাকা 70 টাকা 100 টাকা বেচেছে রেকর্ড সব মানুষ সাক্ষী আমিও নিজে এই নরিজয়
আচ্ছা অসুবিধা নাই, যেহেতু আমরা বাজার কমিটিও আছে, এগুলো আপনার বাজার কমিটি একটা ব্যবস্থা গ্রহণ করুক যদি লোকের দাম না বাড়ে। হ্যাঁ। আর আমরা মনে করলাম যে এটা যে এই যে সরকারে ক্ষতিগ্রস্ত করার লাগে, দেশে একটা সন্ত্রাস সৃষ্টি করার লাগে এই ভূমিকা নেওয়া। দোকান বন্ধ দেখে আইছি, দোকান বন্ধ দেখে আইছি। যদি উনি করে না আমরা লইয়া দিব আগে যারা বেঁচেছে আগে বেঁচেছে 100 টাকা পর্যন্ত লবণ কোন দোকান নাকি এটা আপনারা যদি দাম না বাড়াইতে আপনারা বাজার কমিটি যারা আছেন তারা একটু ব্যবস্থা নৌকা বুঝছেন মেম্বার সাহেব, বাজার কমিটি যারা আছেন আপনারা তারা লাগে এটা তো একটা সমস্যা। ভালো আছে লবণ ভাই লবণ ভাই কিতা কইতা কো আজকের সন্ধ্যার পর থেকে এই শুকর বাজারের কিছু সংখ্যক ব্যবসায়ী একটা গজব চলাইয়া কেউ 60, কেউ 70, কেউ 100, কেউ 150 এটা আমরা মনে করলাম বর্তমান সরকারে একটা ইউথ চলাইয়া হয়রানি চলাইয়া লাগি এই ব্যবস্থা নেওয়া। যদি লবণ 35 টাকা আগর দামে নিতে চাই নিতে হবে, অসুবিধা নেই, 1 টাকা বলান রাখতে পারতো না।